বন্ধুরা, রিসেন্ট আমেরিকার তরফ থেকে একটি বড় খবরকে প্রকাশ করা হয়েছে। আর এই প্রকাশিত হবার পরে খবরটি চীনের অহংকার আর চীনের ফেকু মুডার ফেকু বক্তব্য বা দাবি সব ফাঁস হয়ে গেছে। যে সমস্ত বড় বড় দাবিগুলো করত চীন, যখন থেকে ভারত আর চীনের মাঝে বিবাদকে শুরু হয়েছে তখন থেকে চায়না আর ভারতের বর্ডারের মাঝে ভারতকে ভয় দেখানোর জন্য চীনের নামের 5th জেনারেশনের J-20 ফাইটার জেটকে ডিপ্লয় করে রেখেছে। চীনের বক্তব্য, ভারতের সাথে এরকম এমার্জেন্সি পরিস্থিতিতে চীনের বানানো নামের স্টেলথ ভাংড়ি স্টেলথ 5th জেনারেশনের ফাইটার জেটগুলো সেগুলো দিয়ে নাকি তারা ভারতের উপর হামলা করবে। এই জন্য সেটা নাকি তাদের কাছে একটি প্রাইম অস্ত্র হবে। কিন্তু যে আমেরিকা রাশিয়ার অস্ত্রকে সব থেকে খারাপ বলে দাবি করে, নিজেদের অস্ত্রগুলোকে গোটা বিশ্বের মধ্যে নাম্বার 1 বলে দাবি করে, কিন্তু আজ সেই আমেরিকায় রাশিয়ার অস্ত্রের জমিয়ে প্রশংসা করেছে। আর আমেরিকাও রাশিয়ার অস্ত্রের লোহাকে মানতে বাধ্য হয়। একটা বিষয় নিয়ে সর্বদা চর্চা হতো একটা সময়, যে যখন রাশিয়ার অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম S-400 আর আমেরিকার অত্যাধুনিক ফাইটার জেট মুখোমুখি হবে, অর্থাৎ এই F-35 কে নিয়ে, তখন কি তাকে কাউন্টার করতে পারবে কি পারবে না। কেননা রাশিয়ার এই ডিফেন্স সিস্টেম গোটা বিশ্বের মধ্যে সেরা। অপরদিকে আবার আমেরিকার F-35 5th জেনারেশনের ফাইটার প্লেন গোটা বিশ্বের মধ্যে সেরা। কিন্তু আজ আমেরিকার মিডিয়া এটা নিজেরাই স্বীকার করেছে যে রাশিয়ার তৈরি করা অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই ক্ষমতাশালী যে আমাদের তৈরি করা F-35 ফাইটার প্লেনকে ধ্বংস করার পর্যন্ত ক্ষমতা রাখে। তবে এই মুহূর্তে আমেরিকার তৎকালীন রক্ষা সহযোগ, যার নাম হচ্ছে কাথলিন ওয়ার্গার, তিনি এই বিষয়ের উপর নিজেই জানিয়েছে যে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম একটি অত্যাধিক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি সহজেই কিন্তু আমেরিকার শক্তিশালী ফাইটার জেটকে আকাশেই চুটকিতে ধ্বংস করতে সক্ষম। আর এই খবরটি চীনের জন্য সব থেকে বড় ধাক্কার বিষয়। কেননা বন্ধুরা, গোটা বিশ্ব ছাড়াও আমেরিকা কোনো সময় বা কোনো মুহূর্তে কিন্তু চীনের অস্ত্রের প্রশংসা করে না, আর যে চীন দাবিগুলো করে সেগুলো মানে না। যেখানে আমেরিকা নিজেই স্বীকার করেছে যে F-35 যখন এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে টিকতে পারবে না, তো চীনের এখানে কপিকাট চায়নার তৈরি করা J-20 কিভাবে টিকবে। এই খবরটি শোনার পর শুধু চীনের উপরই নয়, বরং ভারতের উপরও প্রভাব পড়েছে। চীনের কাছেও কিন্তু S-400 আছে, যদিও তাদের কাছে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল তো নেই, কিন্তু S-400 আছে, যেটি সামনের দিনে ভারতের রাফাল ফাইটার জেটের উপর ভারী পড়লেও পড়তে পারে। বন্ধুরা, এবার আপনারা বলুন, চীনের অস্ত্র কি এতটাই ঘাতক বলে প্রমাণিত হয়? আপনাদের কি মতামত সেটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।